নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। পুজো করার সময় ভগবানের সামনে কাঁদলে কি হয়? পুজো করার সময় কাঁদলে আমাদের কি ভালো হয়? আমাদের কি কোনো উপকার হয় নাকি আমাদের কোনো ক্ষতি হয়? অর্থাৎ আমাদের কি কোনো উপকার হয়? কি দিয়ে ভগবানের পুজো করলে ভগবান সবচেয়ে বেশি খুশি হন? আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ধৈর্য ধরে দেখবেন। আমরা ভগবানের পূজা করি, আমাদের যেরকম জোটে সেরকম জিনিস দিয়ে আমরা ভগবানের পূজা করি। আমরা কেউ হয়তো খুব ধনী, আবার কেউ হয়তো খুবই গরিব, খুবই দরিদ্র। তো আমরা যেরকম জোটাতে পারি, আমরা ভগবানের কৃপায় যেরকম অর্থ উপার্জন করতে পারি, সেই অর্থের কিছু অংশ আমরা ভগবানের সেবায় ভোগ হিসাবে ভগবানকে নিবেদন করি। এভাবেই আমরা চলে আসছি। এই যে আমরা ভগবানের পূজা দিচ্ছি, ভগবানের সামনে ধূপকাঠি জ্বালাচ্ছি, ধুনো দিচ্ছি, তারপর ফুল ফল জল মিষ্টি দ্রব্য দিয়ে আমরা ভগবানের সামনে ভগবানকে পূজা করছি, ভগবানকে আরাধনা করছি। আমাদের মধ্যে কেউ কেউ হয়তো ঘন্টার পর ঘন্টা মন্দিরের সামনে বসে ভগবানের সামনে তাকিয়ে মনে মনে ভাবছে যে যদি এটা কলিযুগ না হতো, যদি আজকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এখানে থাকতেন, তাহলে আমরা ভগবানের সাথে দেখা করতে পারতাম, কতই না আনন্দ করতে পারতাম। কিন্তু আমাদের বর্তমানটা আমাদের চোখের সামনে চলে আসে। আমরা বসে আছি সেই কলিযুগে, সেই ভগবানের বিগ্রহের সামনে, কিন্তু ভগবান সেই উপস্থিতি আমরা অনুভব করতে পারছি না। কিন্তু হ্যাঁ, ভগবানের উপস্থিতি অনুভব করা যায়, ইচ্ছা করলেই অনুভব করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। তাই বলে ভগবান এটা বলছেন না যে সব জিনিসই, অর্থাৎ যাবতীয় যা জিনিস আছে সব জিনিস ত্যাগ করে দিও, তুমি বনে চলে যাও। তিনি বলছেন যে আমাদের এই সাংসারিক জীবনের মধ্যে কাম ক্রোধ লোভ যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। এই কাম ক্রোধ লোভই আমাদেরকে নরকের রাস্তায় নিয়ে যায়, আমাদের জীবন বিস্ময় করে তোলে। জীবনে যত দুঃখ কষ্ট বেদনা সব কিছু এই কাম ক্রোধ লোভের ফলে সৃষ্টি হয়। সাচ্চা হতে হবে, ভগবানের সাথে প্রেম করতে হবে। ভগবান প্রেম বড়ই ভালোবাসেন। আমরা পার্থিব মানুষের পেছনে মানুষকে ভালোবেসে বেকার সময় নষ্ট করি। কখনো আমরা আগে চলে যাচ্ছি, কখনো আমাদের প্রিয় মানুষ আগে চলে যাচ্ছে। আমরা দুঃখ করছি, কাঁদছি। আমরা কি সেটা আটকাতে পারছি? বা সেই প্রেমটাকে আমরা কি অমর করে রাখতে পারছি না। একদিন না একদিন সেটা মুছে যাচ্ছে। কিন্তু প্রেমের আরাধ্য পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ প্রেমকে সৃষ্টি করেছেন, তাই সে পিতাকে যদি ভালোবাসা যায়, সেই পিতাকে যদি প্রেম করা যায়, এর থেকে আনন্দ তো আর কিছুই হতে পারে না। পরম ব্রহ্মকে প্রেম করলে তাকে পাওয়া যায়। ভগবান নিজে বলেছেন, কেউ যদি 10 পা আমার দিকে এগিয়ে আসে, তাহলে আমি তার দিকে 100 পা এগিয়ে যাব। তাহলে ভগবান কপালে তিলকটা যে কাটেন, ভগবান সেটার অনুমতি দিয়েছেন যে আমার ভক্তরা আমার মতো তিলক কাটতে পারবেন। এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? আমার প্রভুর কপালে যেরকম তিলক, আমার কপালেও ঠিক সেরকমই তিলক। এর থেকে আর বড় কি হতে পারে? কিন্তু আমরা মানুষেরা তবুও কত পিছিয়ে আছি তার প্রেমকে উপলব্ধি করা থেকে। আমরা কতটা বঞ্চিত হয়ে আছি। কিন্তু এই সবটাই আমাদের দোষ। যদি বলেন কি দোষ? দোষ হচ্ছে এটাই যে আমরা ঠিকঠাক ভগবানের দিকে এগোতে পারছি না। আসলেই আমাদের বাধা হয়ে আমরাই দাঁড়াচ্ছি, তাই আমরা এগোতে পারছি না। ভগবানকে কি অনেক কিছু দিয়ে পূজা করলে ভগবান খুশি হয়? না। তিনি ঈশ্বর, তিনি পরম পিতা, তিনি পরম ব্রহ্ম, তিনিই সব কিছুর মালিক। ভগবান বলেছেন কি দিয়ে পুজো করলে ভগবান বেশি খুশি হন। খুবই সামান্য একটি জিনিস, কিন্তু আবার খুবই দামি একটি জিনিস। আমাদের
প্রত্যেকেরই বাড়িতে আছে বৃন্দা দেবী। ভগবান বলেছেন যেখানে বৃন্দা দেবী নেই সেখানে আমিও নেই। বৃন্দা দেবী হচ্ছে তুলসী বৃক্ষ। তুলসী পত্র দিয়ে যদি ভগবানের সেবা করা যায় তাহলে ভগবান বেশি খুশি হন। আমরা অনেকেই অনেক সময় হয় কি, আমরা যখন মন্দিরে গিয়ে ভগবানের সেবা করি, ভগবানের পূজা করি, আমরা ভগবানের সামনে কাঁদি, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে করুণা সিন্ধু দীনবন্ধু, আর কতকাল আমাকে তুমি এভাবে বঞ্চিত রাখবে, আর কতকাল আমাকে তুমি এভাবে ঘোরাবে। হে কৃষ্ণ, আমাকে কেন তুমি এত শাস্তি দাও? আমি যে তোমাকে চাই প্রভু, আমাকে একটু জায়গা দাও তোমার চরণে। দিনের পর দিন আমরা এভাবে ভগবানের চরণে কেঁদে যাই। এই চোখের জল যদি একটি তুলসী পাতায় করে ধরে যদি ভগবানের চরণে নিবেদন করা যায় তাহলে ভগবান সবচেয়ে বেশি খুশি হয়। ভগবান কি বলেছেন? তিনি বলেছেন, তুমি সুখেও কৃষ্ণ বলো, তুমি যদি দুঃখেও কৃষ্ণ বলো, তবে তুমি রাধা পাবে, আর যদি তুমি রাধা পাও তাহলে তুমি কৃষ্ণ চরণ পাবে। রাধারানীকে যদি কেউ না চান তাহলে কেউ ভক্ত হতে পারবেন না। ভগবানকে ভালোবাসতে গেলে রাধারানীকে ডাকতে হবে, রাধে রাধে বলতে হবে। ভগবানকে তুলসীপত্র দিয়ে চোখের জল দিয়ে পূজা করলে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। ভগবানের জন্য যে আমরা কাঁদি, ভগবানের মন্দিরে গিয়ে যে আমরা কান্না করি, এটা কি দুঃখের কান্না? না, এটাকে দুঃখের কান্না বলে না। এটা খুবই আনন্দদায়ক একটি কান্না, যেটা সুখের হাসির থেকেও অনেক দামি, আর সেটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সামনেই হয়। আপনারা অনেকেই শুনেছেন যে অনেকেই ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে ফেলেন। এটা কিন্তু একটি বিশেষ লক্ষণ, এটা সবারই হয় না। আর যদি কেউ বা কারোর এই লক্ষণটি থেকে থাকে তাহলে জানবেন যে আপনি ভগবানের খুব কাছে আছেন, তার পাশেই আছেন। অতএব কৃষ্ণ কৃষ্ণ বলে যান, সুখে কৃষ্ণ, দুঃখে কৃষ্ণ, অর্থাৎ আপনি সবসময় কৃষ্ণ বলে যান, আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে যান। আমরা আজকের এই ভিডিওটি থেকে জানলাম যে কি দিয়ে পূজা করলে ভগবান সবচেয়ে বেশি খুশি হয় এবং ভগবানের সামনে কাঁদলে কি হয়। ভগবানের সামনে কাঁদলে আধ্যাত্মিকতা বাড়ে, ঈশ্বরের প্রতি ভক্তি বাড়ে, আমাদের জীবন মধুর হয়ে ওঠে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন।